আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে নিউ একটা ব্লগ নিয়ে হাজির হলাম। রান্নাটা দেখার জন্য আমার সাথেই থাকবেন পুরো রান্নাটা শেষ করা পর্যন্তই। এই তো কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন নেড়ে দিব ভালো করে, নেড়ে চেড়ে কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিব। ভেজে নেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পরে কিছুক্ষণ আবার ভেজে নিব যতক্ষণ তোর পেঁয়াজটা না বাদামি কালার না হয়ে আসে। এই তো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দেওয়ার পরে ভালো করে ভেজে নেব। আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পরে পানি দিয়ে দিব কষানোর জন্য। পানি দেওয়ার পরে গরম মশলাগুলি দিয়ে দিব। হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, এগুলা সব দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এই তো ভাজা জিরার গুঁড়োটাও দিয়ে দিলাম। এই তো কষানো আমার হয়ে গেছে। এখন মাংসটা দিয়ে দিব। তার সাথে আপনাদের বাইরের ওয়েদারটা শেয়ার করি, কি রোদ উঠছে আজকে। এই তো মাংসটা দিয়ে দিলাম। মাংসটা ভালো করে কষাবো মিলিয়ে, যতক্ষণ তরি মাংসর গায়ে থেকে পানি চলে না আসে ততক্ষণ তরি কষাবো। এই তো আমার কষানো হইতে আছে, মাংসটা থেকে পানি বের হয়ে গেছে। এই তো ঢাকনা দিয়ে কতক্ষণ তরি কষিয়ে নিব বেশ খানিকক্ষণ। এই তো ঢাকনা খুলে কয়েকবার নেড়ে চেড়ে দিব যেন নিচে না লেগে যায়। এই তো আমার কষানো হয়ে আইছে পড়াই কষানোর শেষের পর্যায়ে। এখন কেটে রাখা আলুগুলি দিয়ে দিলাম। আলুগুলি দেওয়ার পরে ভালো করে কতক্ষণ তরি নেড়ে চেড়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানিটা দিয়ে একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পরে বলক আসা পর্যন্ত ওয়েট করব। বলক আসা পড়লে এই তো আরেকবার নেড়ে চেড়ে দিব। তারপরে মরিচ ফালি দিয়ে দিলাম। এই যে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা বলক এসে পড়েছে। ঢাকনা খুলে আবার বেশ কিছুক্ষণ নেড়ে দিব। দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে দিব রান্না করার জন্য। এই তো ভাজা জিরের গুঁড়োগুলি দিয়ে দিলাম। রান্না আমার শেষের পর্যায়ে এখন। এই তো চুলটা আর কিছুক্ষণ টানাবো। টানানোর পরে চুলাটা অফ করে দিব। এই যে রান্নার ফাইনাল লুক। কার কাছে কেমন লাগছে সবাই জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।